এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এপ্রিল মাসে মাঝে মাঝেই বৃষ্টি হবে এই কথা আগেই জানিয়েছিল মৌসুম ভবন। এপ্রিলে তাপপ্রবাহের চোখরাগানি তেমনভাবে থাকবে না বলেও আগাম পূর্বাভাস ছিল। তবে 2013 সালের পর সেইভাবে এপ্রিল মাসে ঝড় বৃষ্টির দাপট দেখা যায়নি। 13 বছর পর আবার বৃষ্টি প্রভাবিত এপ্রিল পেল বাংলা। এই সময় বৃষ্টি আসবে হঠাৎ করে উত্তরের পার্বত্য জেলা দিয়ে সকাল বা দুপুরের পর বৃষ্টি শুরু হবে। এরপর পশ্চিমাঞ্চলের জেলায় হঠাৎ আকাশ ঘন কালো করে ঢাকবে। তারপর এর প্রভাব পড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। শেষে বৃষ্টি পাবে উপকূলের জেলাগুলো। এই প্যাটার্নেই গত 4 দিন বৃষ্টি এবং ঝড় হচ্ছে। আজও তার ব্যতিক্রম হবে না। দক্ষিণবঙ্গে আজও বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ প্রভাব থাকতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। উইকেন্ডে শনি, রবি এবং সোমবার শুষ্ক আবহাওয়ার তাপমাত্রা বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি হতে পারে 110 মিলিমিটার। বিশেষ সম্ভাবনা থাকতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। পাশাপাশি ঝড়ের গতিবেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, উপরের দিকে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকটাতে। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা ইফেক্ট থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। এখানে মোটামুটি বলাই যায় সকালের দিকটাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকেও দক্ষিণবঙ্গের নতুন কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি পরিষ্কার থাকবে সকালের মতোই। কিন্তু উত্তরবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত এলাকা জুড়ে বিশেষ প্রভাব থাকবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সকাল এবং দুপুরের দিকে আপাত গতিতে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে সকাল এবং দুপুরের দিকে কোথাও মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে আমরা রাতের দিকের আবহাওয়াটাও দেখে নেব। তো রাতের দিকের মধ্যে নতুন কোনো চেঞ্জেস নেই। মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন আগে যেরকমভাবে বৃষ্টি হয়েছে সকাল দুপুরের দিকে, তো সেই হিসেবে এই মুহূর্তে সেটি কিন্তু কেটে গেছে। যেহেতু এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না, তো সেই কারণের জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও কিন্তু আর নতুন কোনো ইফেক্ট নেই। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কিন্তু অনেকটাই চেঞ্জেস এসেছে। যেরকমভাবে অস্বস্তি গরম পড়েছিল, তো সেই হিসেবে এই মুহূর্তে দুপুর এবং রাতের দিকে অস্বস্তিভাবে অনেকটা অংশেই কিন্তু কাটতে দেখা গেছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকায়। তো আজ আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 32 ডিগ্রি থাকবে। মানে মোটামুটি এখনও পর্যন্ত স্বাভাবিক বলা যায়, খুব একটা অস্বস্তিভাব থাকবে না। এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32-33 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব, কারণ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে রাতের দিকে হালকা ঠান্ডা ভাব আছে, খুব একটা গুমট ভাব নেই। তো এখানে কলকাতাতে 24 ডিগ্রি থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22-23-24 ডিগ্রির মধ্যে। তবে বাঁকুড়াতে একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে 25 ডিগ্রি, মানে কিছুটা ঠান্ডা ভাব কম দেখা যাচ্ছে। এবং বাদবাকি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে 13 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 15-16 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 20-21 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি থেকে শুরু করে 21-22 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বেশি থাকবে 25-26 ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।